বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পংক্তি দুটির রচয়িতা হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কবি বহু আগেই তার নারী কবিতাটিতে বিশ্বের সর্বক্ষেত্রে সভ্যতার বিকাশে নারী ও পুরুষ উভয়ের সমান অবদানের কথা স্মরণ করলেও ক্রীড়াঙ্গনে নারী ও পুরুষের বেতন ভাতা থেকে শুরু করে প্রাইজ মানিতে এতদিন ছিল চরম বৈষম্য। 2022 টি-20 বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড পুরুষ দল প্রাইজ মানি পেয়েছিল $1.6 মিলিয়ন মার্কিন ডলার টাকার অঙ্কে, যা দাঁড়ায় প্রায় 17.5 কোটি টাকা। অপরদিকে 2023 টি-20 বিশ্বকাপ জয়ী অজি নারী ক্রিকেট দল পেয়েছিল $1 মিলিয়ন, যা কিনা পুরুষদের তুলনায় টাকার হিসাবে প্রায় 6.5 কোটি টাকা কম। তবে খুশির খবর এই যে আস্তে আস্তে ঘটছে অবস্থার পরিবর্তন। ক্রিকেটেও তাই নারীদের অধিকার সমতায়নে আইসিসি ছিল বদ্ধপরিকর। নারীদের ক্রিকেটকে এগিয়ে নিতে পুরুষদের সমান প্রাইজ মানির ঘোষণা আইসিসি দিয়েছিল বেশ আগেই। তবে আজ নিশ্চিত হওয়া গেল আগামী টি-20 বিশ্বকাপ থেকেই পুরুষ ও নারীদের প্রাইজ মানি হবে সমান। স্পোর্টস ওয়ার্ল্ডে নারী ও পুরুষদের বৈষম্য নিয়ে আলোচনা বেশ পুরাতন। দলীয় খেলায় নারী ও পুরুষদের সমান বেতন ও প্রাইজ মানির দাবি মিডিয়ার সামনে সর্বপ্রথম তোলেন আমেরিকান নারী ফুটবল দলের তারকা মিডফিল্ডার মেগান র্যাপিনো। 2019 সালে মার্কিন নারী ফুটবল দল বিশ্বকাপ জেতার পরে সেই আলোচনা আরও বড় আকার ধারণ করে এবং পরবর্তীতে অনেক চড়াই উতরাই পেরিয়ে সেই দাবি সফলতার মুখ দেখে। আগামী 3 অক্টোবর দেশের মাটিতে নারী টি-20 বিশ্বকাপ উপলক্ষে আজ রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত হয় বিশ্বকাপের গ্রুমিং ও সূচি ঘোষণার অনুষ্ঠান। সূচি ঘোষণার আয়োজনে অতিথি ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী ও বিসিবি প্রধান নাজমুল হোসেন, আইসিসির প্রধান নির্বাহী জেফ অ্যালারডাইস, বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ও ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। সিলেটে টি-20 সিরিজের ব্যস্ততার ফাঁকে ঢাকায় এসে এই আয়োজনে উপস্থিত থাকেন বাংলাদেশ ও ভারতের অধিনায়ক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ট্রফি উন্মোচনের আয়োজনেও ছিলেন তারা সবাই। সূচি প্রকাশ শেষে সাংবাদিকদের সাথে প্রশ্ন উত্তরের মুখোমুখি হন অতিথিরা। সেখানে আইসিসির প্রধান নির্বাহী জেফ অ্যালারডাইসকে প্রাইজ মানি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া মেন্স টি-20 বিশ্বকাপ জয়ী দল যতটুকু প্রাইজ মানি পাবে ঠিক ততটুকুই প্রাইজ মানি দেওয়া হবে বাংলাদেশে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ জয়ীদের। এছাড়াও নারী ও পুরুষের ম্যাচ উইনিং ফিও হবে ইকুয়াল। আইসিসির এমন যুগোপযোগী সিদ্ধান্ত নিশ্চিতভাবেই নারী ক্রিকেটের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে। এখন দেখার বিষয় বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য এমন সিদ্ধান্ত কতটুকু পরিবর্তন নিয়ে আসে। শাহাব সোহাগ, অন ফিল্ড।